বগুড়ার পাশের জেলা গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা। জেগেছে সহস্রাধিক চর। এসব চরাঞ্চলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতায় জীবনমানের উন্নতি হয়নি। যাতায়াত ব্যবস্থা, শস্য বিপণনের সুযোগ না থাকা, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে পড়েছে প্রত্যন্ত এসব অঞ্চলের মানুষ। বর্ষা কিংবা খরার সীমাহীন দুর্ভোগের মধ্যে জীবন কাটাতে হচ্ছে নদীপাড়ে মানুষের। নৌবন্দর বাস্তবায়ন হলে সারিয়াকান্দি ঘাট থেকে জামালপুর এবং ময়মনসিংহ রুটের জামথল, মথুরাপাড়া থেকে দিঘিপাড়া, অন্যদিকে ধুনটের শহরাবাড়ি বন্দর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়াহাট ও বেশাঘির চরে অনায়াসে যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ। ঘটবে কৃষি বিপ্লব এবং দুয়ার খুলবে পর্যটনের। যদি নদী বন্দর হয় এবং যদি বড় বড় জাহাজ চলে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ হঠাৎ করে মাঝ নদীতে গেলে ঝড় বাতাস উঠলে আমাদের জন্য খুব রিস্ক হয়ে যায়। বন্দরটা কার্যকর যদি শুরু হয় তাহলে আমাদের জন্য এবং অনেক মানুষের জন্য অনেক উপকার হবে। পণ্য পরিবহনের যা আমাদের ব্যয় বেশি হতো সেটার থেকে আমরা মোটামুটি সাশ্রয়ী মূল্যে পারাপার হতে পারবো। চর এলাকার মানুষ যে কৃষি পণ্য এর সাশ্রয় পাবে এবং ন্যায্য মূল্য পাবে। নৌবন্দর দুটি চালু হলে চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি দেশের বড় বড় পাইকারি বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পরিবহনে খরচ কমবে, বন্দর এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন ব্যবসায়ী এই নেতা। আমাদের সারিয়াকান্দি চর অঞ্চলটা আমরা কাজে লাগাতে পারবো। আমাদের তো উৎপাদিত পণ্য যায় শুধুমাত্র রাস্তা দিয়ে, পরবর্তীতে উৎপন্ন পণ্যগুলো আমরা নৌবন্দরের মাধ্যমে আমরা ঢাকা, চিটাগাং, খুলনা এগুলোতে পাঠাতে পারবো। মানুষের অনেক কর্মসংস্থান হবে যদি এই নৌ পরিবহন এখানে চালু হয়। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই আভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে বগুড়ার সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে। স্থলপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনে আরও সহজলভ্য হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। নৌবন্দরের যেই সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে আমরা সাধারণ মানুষকে দিতে চাই। এই এলাকার মানুষ বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্যগুলো ঘোচাতে চাই। আমার পিছনে যমুনার শত শত চর, আর এই চরগুলোতে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। তবে এখানে প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এবং শিক্ষা এবং স্বাস্থ্য। সরকার এই এলাকাকে বন্দর ঘোষণা পরেই কিন্তু এই এলাকা মানুষ উজ্জীবিত হয়েছে। তাদের পণ্য বিক্রির সুবিধা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। তবে এখন দেখার বিষয় কবে এই বন্দর বাস্তবায়ন হয় এবং কবে এই এলাকার মানুষ সুবিধা ভোগ করতে পারে। বগুড়া সারিয়াকান্দি থেকে মাজিদুর রহমান, এখন।